আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 11.1-এর 3 নং এবং 4 নং অঙ্ক সুন্দরভাবে সমাধান করাবো। দেখো এখানে 3 নম্বর অঙ্কটা বলা আছে, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো লাস্টে চাওয়া হয়েছে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে এইরকম যদি অনুপাত দেওয়া থাকে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, দেখো এখানে মাঝখানে টু আছে, দুটো অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে এদের 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, দেখো আমি এখানে অঙ্কটা সমাধান করে রেখেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। দেখো আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করবো যে ধরি, এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে তোমরা ধরবেন যে ধরি প্রথম সংখ্যা হচ্ছে 3x। কারণ হচ্ছে এই যে অনুপাত আছে মাঝখানে, যে কোনো অঙ্কের যদি এইরকম লসাগু গসাগুর অনুপাত থাকে তাহলে গুণিতক হিসাবে তাদের সাথে এক্স ধরতে হয়। এখানে আমি দেখো এখানে 3:4 আছে, তাহলে আমি ধরছি যে প্রথম সংখ্যা হচ্ছে 3x এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4x। দেখো এখানে এক্স ধরার কারণটা হচ্ছে এখানে মাঝখানে হচ্ছে অনুপাত আছে, এই অনুপাত থাকলে আমরা দুটো সংখ্যার সাথে এক্স গুণিতক হিসাবে ধরে নেব। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4x। এখন এখানে চাওয়া হয়েছে লসাগু। লসাগু তাহলে এখন এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, সুতরাং প্রথম সংখ্যা দুটির লসাগু হচ্ছে 3 × 4 × তার মানে এখানে দেখো এখানে কিভাবে ভাঙে নিলাম গুণনটা, 3 করলাম ইন্টু 4 করলাম ইন্টু এক্স করলাম। গসাগুর বলা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে দুটো এক্স থাকিয়ে একটি এক্স নিতে হবে। তাহলে এখানে দেখো আমি দুটো এক্স থেকে একটি এক্স নিয়েছি। এখন দেখো 3 × 4 হয় 12, 12 সাথে এক্স গুণ করলে হয় 12x। দেখো আমার সংখ্যা দুটির লসাগু বানাচ্ছে কত, 12x। তাই এখন এই একটা লসাগু পাইলাম, আর একটা প্রশ্নে একটা লসাগুর একটা মান দেওয়া আছে বড় 180, ঠিক আছে। তাহলে এই দুটো কি লেখা যায়, সমান লেখা যায়। তাহলে এখন সমান বলতে প্রশ্ন মতে এই যে একটা লসাগুর মান 12x ও একটা লসাগুর মান 180, এই দুটো এখন সমান লেখা যায়। সমান বলতে দেখো এখানে 12x ইকুয়াল কত, 180, ঠিক আছে। কারণ প্রশ্ন মতে 12x ইকুয়াল কত, 180। দেখো এখানে x এর সাথে 12টা আছে ইন্টু আকারে, গুণ আকারে ডান পাশে ভাগ, তাহলে 180 ভাগ হচ্ছে 12। তাহলে x অর্থাৎ x, দেখো 180 যদি আমরা 12 দ্বারা ভাগ করি 15, দেখো এখানে 180 12 দ্বারা ভাগ করলে হয় 15। তাহলে এখানে হচ্ছে x এর মান কত বাড়াই, 15। এই যে আমার প্রথম সংখ্যা দিয়ে গুণিতক হিসেবে একটা x আছে, দ্বিতীয় সংখ্যার গুণিতক হিসেবে x আছে, এই x এর জায়গা এই যে প্রথম সংখ্যা দেখো 3x, এই x এর মান আমরা এখন বসে দেবো 15। তাহলে প্রথম সংখ্যা কত, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 3x ইকুয়াল 3 × x এর মান কত, 15। তাহলে 3 বর্গ হয় 45। আবার দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত, এই যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4x, আবার হচ্ছে তোমার ইকুয়াল 4 × 15, তাহলে 4 বর্গ হয় 60। তাহলে দেখো আমার নির্ণয়ের সংখ্যা দুটো পাইলাম 45,60। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষা অনেক আসে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা চাকরি পরীক্ষার জন্য। এমনকি তোমার জন্য এই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট ক নম্বরের জন্য, ক নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, তোমাদের বলা যায় না। খুব ইম্পর্টেন্ট একটা লসাগুর অঙ্ক। এখন দেখো 4 নম্বর অঙ্কটা দেখো বলা আছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল, মনে করো যে তোমাদের ক্লাসে একদিন দেখা গেল অনুপস্থিত অনুপস্থিত এবং উপস্থিত দুটোই আছে, একটা অনুপস্থিত একটা আছে উপস্থিত, দুটোই আছে এখানে ছাত্র সংখ্যার অনুপাত দেখো 1:4। তার মানে এখানে তোমার বুঝতে হবে যে আগে প্রথম কথাটা বলছে অনুপস্থিত, তারপর একটা বলছে উপস্থিত। দেখো অনুপস্থিত হবে 1 আর উপস্থিত হবে 4, মানে 1:4, এটা হচ্ছে ছাত্র সংখ্যা, ঠিক আছে। যারা আসে নাই, যারা মিস করছে তাদের অনুপাতের সংখ্যা হচ্ছে 1, যারা ক্লাসে উপস্থিত তাদের সংখ্যা হচ্ছে কত, অনুপাতের সংখ্যা হচ্ছে 4। এবং অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরা প্রকাশ করবো। শতকরা মানে 100 দ্বারা আমরা কি করবো, সেখানে লাস্টে যা প্রকাশ করব। এখন এখানে লাস্টে বলছে অনুপস্থিত সংখ্যা, অনুপস্থিত যে একটা শ্রেণী বলছে যে কতজন ছাত্র আছে এবং কতজন ছাত্ররা উপস্থিত হলো, কতজন ছাত্র অনুপস্থিত হলো, সেটা এখানে জানার চাওয়া হয়েছে। দেখো আমরা মনে করি যে, সুতরাং যে মনে করি, দেখো আমি অঙ্কটা লিখেছি যে মনে করি অনুপস্থিত ছাত্রের সংখ্যা আছে একজন। ধরে নিলাম যে মনে করি যে অনুপস্থিত ছাত্রের সংখ্যা আছে একজন এবং উপস্থিত ছাত্রের সংখ্যা হচ্ছে 4 জন। তার মানে এটা হচ্ছে 4টা হচ্ছে উপস্থিত এবং 1টা হচ্ছে অনুপস্থিত। তাহলে 1 মানে এক্স,
এক্স মানে ওয়ান, ওয়ান মানে এক্স। তাহলে তোমরা মনে করতে পারেন স্যার এখানে তো ওয়ান ধরা যায়, এক্স কেন ধরলেন? আচ্ছা, এখানে অনুপাত হিসেবে তোমার ওয়ানও ধরতে পারেন, এক্সও ধরতে পারেন। আমি ওই বললাম এই এখানে মাঝখানে যদি অনুপাত থাকে তোমরা কি করবে, এখানে চলক হিসেবে গুণিতক হিসেবে একটা যোগ করে নিবে। তাহলে মনে করি অনুপস্থিত সংখ্যা হচ্ছে একজন এবং উপস্থিত সংখ্যা সংখ্যা হচ্ছে 4 একজন। তাহলে এখন দেখো অনুপস্থিত এবং উপস্থিত এই দুটো মোট করা লাগবে না, মোট। তাহলে মোট বলতে একখান করবো আমরা, দেখো মোট ছাত্রের সংখ্যা হচ্ছে কত, এই অনুপস্থিত এবং উপস্থিত এই দুটো মোট ছাত্রের সংখ্যা হবে। তাহলে মোট ছাত্রের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 4x, মোট বলতে যোগ এক্স প্লাস 4x, 4টে এক্স আর একটা যোগ করলে 5টা একজন। এখন লাস্টে বলা আছে যে মোট ছাত্রের সংখ্যায় শতকরা প্রকাশ করো। এখন অনুপস্থিত ছাত্রের সংখ্যা হবে, আমরা হচ্ছে অনুপস্থিত ছাত্রের সংখ্যা আছে একজন, আর মোট ছাত্রের সংখ্যা সেখানে বেড়ে বেড়ে গেল 5 একজন, ইন্টু যেহেতু শতকরা প্রকাশ করা বলা হয়েছে তাহলে ইন্টু 100%। শতকরা বলতে 100% বোঝায়। তাহলে দেখো উপরের এক্স আর নিচের এক্স কাটা, আর 5 দিয়ে 100 কাটা যায়, 5 বিশ 100, দেখো 5 দ্বারা 100 কাটা যায়, 5 বিশ 100, তাহলে 100 কাটা 5 কাটা, উপরে 100 কাটা নিচের 100 কাটা, তাহলে ইকুয়াল হচ্ছে 20%। তাহলে সুতরাং অনুপস্থিত ছাত্রের সংখ্যা হচ্ছে কত, 20%। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অন্য অন্য আদার ভিডিওগুলো আছে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, ততক্ষণ সাথে থাকবেন আমাদের।